এবার প্রকাশ করা হলো সেরা গোলরক্ষকের পুরস্কারের নমিনির তালিকা। বছরের সেরা তালিকায় এবার দেখা গেল এলিসন বেকারকে। সেখানে গত আসরের পারফরমেন্সের জন্য শুরুতেই জায়গা পেয়েছেন এই ব্রাজিলিয়ান। এছাড়া তালিকায় আছেন আরও 9 জন গোলরক্ষক। সব মিলিয়ে ইয়াসিন ট্রফির মনোনয়ন পেয়েছেন কারা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। গত আসরের সেরা গোলরক্ষককে এবার সেই পুরস্কারের কার্যক্রম শুরু করেছে ফিফা, যেখানে বছরের সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফির জন্য নমিনি দেয় তারা। সেই তালিকায় আছেন এলিসন, এমি মার্টিনেজ সহ আরও 8 জন। টানা 2বার ইয়াসিন ট্রফি জয় করে এমি আছেন এবারের তালিকায়ও। ক্লাবের হয়ে গতবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে পৌঁছেছেন। এছাড়া জাতীয় দলের হয়েও ধারাবাহিক আছেন এমি মার্টিনেজ, যে কারণে টানা তৃতীয়বার এই পুরস্কারের জন্য এই নমিনেশন পেয়েছেন এমি মার্টিনেজ। এছাড়া গত আসরে লিভারপুলের হয়ে লিগ জয় করেন এলিসন বেকার। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে একাধিক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে এই ব্রাজিল জাতীয় দলের হয়েও পেয়েছেন একাধিক ক্লিনশিট। ফলে ইয়াসিন ট্রফির দৌড়ে আছেন এই অভিজ্ঞ ব্রাজিলিয়ান। তালিকায় আছেন পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ জয়ী গোলরক্ষক ডোনারুমা। এই ইতালিয়ানের এই মৌসুমে পারফরমেন্সে তাকে ব্যালন ডিওর রেসেও রেখেছে। অপরদিকে পিএসজির সাথে রিউমার থাকা লিগের গোলরক্ষক লুকাস কেভিলার। লিলের এই গোলরক্ষকও আছেন তালিকার সেরা 10-এ। এই তালিকায় আছেন বিশ্বের অন্যতম সেরা 2 গোলরক্ষক ইয়াসিন বুনো ও থিবু কোর্তোয়া। রিয়াল মাদ্রিদের হয়ে আরও এক মৌসুমে সেরা পারফর্ম করেন কোর্তোয়া। গত মৌসুমে রিয়াল সাফল্য না পেলেও এই তালিকায় আছেন তাই কোর্তোয়া। অপরদিকে আল হিলালকে ক্লাব বিশ্বকাপের সেমিতে নিয়ে গিয়েছেন ইয়াসিন বুনো। এছাড়াও লিগেও করেছেন দারুণ পারফরমেন্স। সব মিলিয়ে তাই এই তালিকায় আছেন তিনিও। সেরা 10-এ যান আবালক ও ডেভিড রায়া। আর্সেনালের হয়ে গত মৌসুমে লিগে সবচেয়ে কম গোল হজম করেছেন রায়া। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেতে তার আছে বড় ভূমিকা। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে এবারও ধারাবাহিক পারফরমেন্স জান আবালকের। স্লোভেনিয়ার এই গোলরক্ষকও আছেন পুরস্কার পাওয়ার দৌড়ে। সেরা 10-এ বাকি 2 গোলরক্ষক ইয়ান সোমার ও ম্যাট সেলস। গত আসরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সার বিপক্ষে সময়ের সেরা পারফর্ম করেন সোমার। এছাড়া ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিতে বড় ভূমিকা তার। এছাড়া তালিকায় আছেন নটিংহ্যাম ফরেস্টের ম্যাট সেলস। গত আসরে 13 ক্লিনশিট রেখেছেন লিগে, নটিংহ্যামকে রেখেছে ইপিএল এর 7 নম্বরে। সব মিলিয়ে এবার দেখা যাক এমি এলিসন এই পুরস্কার পান নাকি পুরস্কার যায় অন্য কারো হাতে।